ওয়েলকাম স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ইজি ম্যাথ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আমি ক্লাস 4-এর আগের পড়া মনে করি যে অঙ্কগুলো আছে, আজ আমি 7 নম্বর আর 8 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো তোমাদেরকে করে দেখাবো। আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখছি। জলদি তোমরা বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে দাও। আমি পরের ভিডিও দিলে তোমরা খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাবে। চলো শুরু করা যাক। আজকে আমরা কি পড়ব না, সংখ্যা গড়ি। দেখো, সংখ্যা গড়তে হবে কত কত সংখ্যা দিয়ে। প্রথমটা কি আছে দেখো, প্রথমটা আছে 2,4,7। তাহলে এর আগেই আমরা কি শিখলাম না, স্থানীয় মান প্রকৃত মান শিখলাম। তাহলে 4 শতকের ঘরে থাকবে, 4 দশকের ঘরে থাকবে, 4 এককের ঘরে থাকবে। তাহলে 4 শতকের ঘরে আছে দেখো, 4টা ফিক্স শতকের ঘরে। বোঝো একটু, তোমরা ক্লাসরুমে যেমন পড়াশোনা করো আমিও সেইভাবে তোমাদেরকে ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করব। তোমরা ভিডিওগুলো একটু কেয়ারফুলি দেখো, তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি কথা দিচ্ছি তোমরা অঙ্ক খুব ভালো শিখতে পারবে। তাহলে দেখো, 4 শতকের ঘরে থাকলে তাহলে 4টাকে ফিক্স করে দিলাম। বাকি কি পড়ে রইলো দেখো, 2 আর 7। এবার 2 7কে প্রথমে 7কে লিখছি, তারপর 2কে লিখছি, তার পরের বারে 2কে লিখছি, 7কে লিখছি। তার মানে 4টাকে ঠিক রেখে 2 আর 7টাকে ওলট পালট করে দিচ্ছি। বোঝা গেল? এবার বলছে 4 দশকের ঘরে, তাহলে 4 দশকের ঘরে মানে দশকের ঘরে 4টাকে ঠিক রাখো। দেখো, এবারে কি বলছে 2 আর 7, তাহলে 2 এখানে দাও, 7 এখানে দাও। এবার 7 এখানে দাও, 2 এখানে দাও। দেখো নতুন সংখ্যা গঠন হয়ে গেছে না, 247, 742। এবার বলছে 4 এককের ঘরে, তাহলে 4 এককের ঘরে ঠিক রেখে দাও। তাহলে কত, 2 আর 7 না? তাহলে এখানে 2 দাও, এখানে 7 দাও, এখানে 7 দাও, এখানে 2 দাও। দেখো, আমরা 3টে সংখ্যা ছিল, 3টে আলাদা আলাদা সংখ্যা ছিল, কতগুলো এরকম 3 অঙ্কের সংখ্যা গঠন করতে পারলাম দেখো তো। 6টা পেরেছি না? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, সবগুলো দেখো আলাদা আলাদা। 472, 427, 247, 742, 274, 724, সবগুলোই আলাদা আলাদা পেলাম। তাহলে বাকিগুলো এরকম দেখে দেখে তোমরা করো। তাহলে কি বলেছে দেখো, 3 শতকের ঘরে। বেশ, তাহলে 3 শতকের ঘরে তাহলে ফিক্সড করে দাও শতকের ঘরে। কে পড়ে রইলো, 5 আর 1। তাহলে 5 আর 1 লেখো পাশাপাশি, আর 1 আর 5 লেখো, উল্টে দাও 1 আর 5কে। 3 দশকের ঘরে, তাহলে মাঝখানে 3 দশকের ঘরে লেখো। তাহলে 3 দশকের ঘরে লিখলে 5 আর 1, তাহলে 5 প্রথমে লেখো, 1 পরে লেখো, তারপরে 1 লেখো, তারপর 5 লেখো। দেখো আরেকটা সংখ্যা পেলে না? আর 3 এককের ঘরে, তাহলে এককের ঘরে এটা ফিক্স করে দাও। তাহলে কাকে লিখতে হবে, 1 আর 5 লিখলাম, 5 আর 1 লিখলাম। দেখো কি সুন্দরভাবে আমরা কটা সংখ্যা তৈরি করলাম না, 6টা সংখ্যা তৈরি করতে পারলাম। তাহলে পরেরটাই দেখো কত আছে, 5, 6, 7। তাহলে 5-এর স্থানীয় মান 500, এটা বলা আছে, হিন্টস দেওয়া আছে। তাহলে 5-এর স্থানীয় মান 500, 5-এর স্থানীয় মান 50, 5-এর স্থানীয় মান 5। তাহলে এটা একটু উল্টো দিকে চিন্তা করো তো, বিপরীত দিকে চিন্তা করো। এই দেখো, আমি আগেরটা বলছি কি, 4 শতকের ঘরে মানে 4-এর স্থানীয় মান কত হবে বলো তো? হ্যাঁ, 4 শতকের ঘরে থাকলে তার স্থানীয় মান হবে 400। 4 দশকের ঘরে থাকলে তার স্থানীয় মান কত, 40। আর 4 এককের ঘরে থাকলে তার স্থানীয় মান 4। তাহলে এইটাকে উল্টো দিকে বলা আছে, 5-এর স্থানীয় মান 500 মানে 5 শতকের ঘরে হবে। এটা মানে হচ্ছে 5 শতকের ঘরে। দেখো, আর এটা হবে 5 এককের ঘরে। আর এটা তাহলে কি হবে না, 5 দশকের ঘরে। দেখো তো, বুঝতে পারলে না? তাই তো, তাহলে আগের মতো এসে গেল। তাহলে চলো, 5-এর স্থানীয় মান 500 মানে কি, 5 শতকের ঘরে ফিক্সড করে দাও। তাহলে কোন দুটো আছে, 6 আর 7, তাহলে প্রথমে 6 লেখো, 7 লেখো, 7 আর 6 লেখো। 5-এর স্থানীয় মান 50 মানে বললাম 5 দশকের ঘরে, দেখো 5 দশকের ঘরে ফিক্সড। 6 7 লিখেছে, 7 6 লিখেছে। 5-এর স্থানীয় মান 5 মানে 5 এককের ঘরে, দেখো। তাহলে 6 আর 7 লেখো, 7 আর 6 লেখো। দেখো এখানেও আমি 6টা সংখ্যা পেয়েছি। পরেরটা কি বলছে,
না 7, 9, 8, 8-এর স্থানীয় মান আগের মতোই দেওয়া আছে, তাহলে এটা কি 8 টাকা শতকের ঘরে ফিক্সড। তাহলে কত আছে 9 আর 8, এই সরি 8টাকে বসালাম, 9 আর 7, 7, 9, 9, 7, 8-এর স্থানীয় মান 80, মানে 8 মাঝখানে বসবে দশকের ঘরে, তাহলে এটা বসবে 7, 9, 9, 7। আর কত আসবে 8-এর স্থানীয় মান 8, মানে 8 এককের ঘরে, তাহলে 7, 9, 9, 7। বুঝতে পারলে? এখানেও 6টা সংখ্যা গঠন হলো। পরেরটা দেখো, পরেরটা তোমার ইচ্ছা মতো যে কোনো একটা নাও। তাহলে কত শতকের ঘরে তুমি রাখবে? দেখো তুমি 5 নিলে, এখানে 3 শতকের ঘরে রাখবে, 3, 3 দশকের ঘরে, 3 এককের ঘরে। তাহলে 3 শতকের ঘরে হচ্ছে 3, কত আছে 0, 5, 5, 0। 3 দশকের ঘরে এখানে 3 হবে, তাহলে এটা 0, 5, এটা 5, 0। আর 3 এককের ঘরে হচ্ছে, তাহলে 3 এখানে ফিক্সড, 0, 5, 5, 0। দেখো বোঝা গেল? তাহলে এখানে যে কোনো আমার মতো নেই, তাহলে স্থানীয় মান বা যে কোনো একটা ঘরে, তাহলে এখানে কত লি 2 নিই, 2 এর স্থানীয় মান 200, 2 এর স্থানীয় মান 20, 2 এর স্থানীয় মান 2। তাহলে 2 এর স্থানীয় মান 200 লিখেছি, তাহলে 2 কত হবে শতকের ঘরে হবে? 5 আর 8 লিখলাম, 8 আর 5 লিখলাম। 2 এর স্থানীয় মান 20, মানে 2 মাঝখানে হবে, তাহলে এখানে 5, 8, 8, 5। 2 এর স্থানীয় মান 2, তাহলে এখানে 5, 8, 8, 5। দেখো 6টা আলাদা সংখ্যা পেলাম। এবারে একটা বলছে নিজে তৈরি করি। তাহলে নিজে তৈরি কি করব? না যে কোনো 3টে তোমার এককের, মানে এক অঙ্কের সংখ্যা নিতে হবে। তাহলে নাও, তাহলে নাও 1 নাও, 4 নাও, 7 নাও। তাহলে 1, 4, 7, তাহলে 7 লিখি শতকের ঘরে, তোমার নিজের ইচ্ছা মতো নাও, আমি 1, 4, 7 নিলাম। 7 দশকের ঘরে, আর 7 এককের ঘরে। তাহলে 7 শতকের ঘরে থাকলে শতকের ঘরে 7কে ঠিক করো, তাহলে 1, 4, 4, 1। 7 দশকের ঘরে ঠিক করো, তাহলে 1, 4, 4, 1। তাহলে 7 এককের ঘরে ঠিক করো, 1, 4, 4, 1। হলো? এবার আরেকটা সংখ্যা নিয়ে দেখো, তুমি 2 নাও, 9 নাও, আর 3 নাও। তাহলে এটা কত করব? 3 এর স্থানীয় মান 300, 3 এর স্থানীয় মান 30, 3 এর স্থানীয় মান 3। তাহলে 30, 300, মানে 3টা প্রথমে হবে, 2, 9, 9, 2। তারপরে 3 এর স্থানীয় মান 30, মানে 3টা মাঝখানে হবে, 2, 9, 9, 2। 3 এর স্থানীয় মান 3, মানে এককে হবে, 2, 9, 9, 2। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? আলাদা আলাদা 3টি অঙ্ক নিয়ে 3 অঙ্কের সংখ্যা গঠন। 3টে অঙ্ক থাকলে আমরা মোট কটা সংখ্যা পেলাম? না 6টা সংখ্যা পেলাম। তারপরে কি শিখলাম? স্থানীয় মান আর প্রকৃত মান। চলো পরের পৃষ্ঠাতে কি আছে যাই। এবার বলছে কাঠি ও রঙিন বল নিয়ে খেলি ও মিল খুঁজি। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি একক আর দশকের কাঠি আছে, আর রঙিন বল আছে। কি বলছে? কাঠি ও রঙিন বল দিয়ে 53 তৈরি করি। তাহলে 53 সংখ্যাটা তৈরি করার জন্য দুটো কাঠি নিলেই হবে, একটা এককের কাঠি থাকবে, দশকের কাঠি, কারণ 53 2 অঙ্কের সংখ্যা। তাহলে এককের কাঠিতে কি হবে? 3টে লাল বল হবে, আর দশকে দেখো 5টা কি হবে? হলুদ বল হবে। তাহলে এটা 53 হয়েছে। এবারে বলছে যদি 3টে কাঠি নিই, তাহলে এই এমন দেখতে হবে না, 3টে কাঠি, এককে 3টে আছে, দশকে 5টা আছে, শতকে দেখো একটাও নেই। তাহলে এটা কত? এটাও তো 0,
5 3 হয়েছে। তাহলে কি হলো দেখো, এই কাঠিটাকে যদি তুমি চাপা দাও তাহলে দেখো আগের মতোই দেখতে না, এই কাঠিতে কিছু বল নেই, তাহলে রাখছি না, তাহলে আগের মতোই দেখতে। তাহলে কি 53 আর 053 মান একই। তাহলে আমি দুই রকম ভাবে এবার কি করছি, 62 তৈরি করছি। তাহলে দুটো এককের কাঠি, মানে এককের কাঠিতে দুটো বল থাকবে, দশকে থাকবে 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 62। আর কি এখানে যদি 3টে শতক নিই আগের মতোই হবে, শতকের কাঠিতে কোনো বল থাকবে না, তাহলে 62 ও 062 মান সমান হলো। এবারে কি বলছে দেখো, কাঠি ও রঙিন বল দিয়ে দেখাই। তাহলে দেখাও। তাহলে প্রথমটা কি বলছে না, 70 ও 070 মান সমান, 79 ও 079 মান সমান, 3 32 ও 032 মান সমান। 1 নম্বর আর 2 নম্বরটা তোমরা করো, আমি 3 নম্বরটা এই ছবিটাতে করে দিচ্ছি। তাহলে 32 মানে এখানে 3 2 লেখো, তাহলে এখানে কি হবে, দুটো লাল বল আর 3টে হলুদ বল। এখানে যদি 0 দিই তাহলে এখানটায় দুটো লাল বল, এখানে 3টে হলুদ বল, আর শতকে কোনো বল থাকবে না। তাহলে আমি এগুলোকে একটু কালার করে দিই, তোমাদের কাছে কালার থাকলে করো। এককে লাল রং করে দিই, আর দশকে কি রং করব না, হলুদ রং করে দেবো। দেখো তাহলে আমরা কি পেলাম, 0 আর 062 সেটাও কিন্তু 62 বলবো। তাহলে এখান থেকে কি বললাম, কোনো সংখ্যার যদি আমরা বাঁ দিকে 0 বসাই তাহলে সংখ্যাটার মান একই থাকে, কিন্তু ডান দিকে 0 বসালে সেটা আবার তার মানে থাকবে। যেমন ধরো বললাম 32 আছে, এর আগে বসালে এটা বলবো 32, আর তার পরের বলবো 320। তাহলে বাঁদিকে যদি কোনো সংখ্যার 0 থাকে সেটা সংখ্যাটার মান একই থাকে। এটা আমরা আজকে শিখলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেল বাটনটি ক্লিক করে পাশে থাকার অনুরোধ রাখছি।